আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো পুঁইশাক চাষ নিয়ে। তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলি, যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। তো আমরা যারা পুঁইশাক চাষ করতে চাই তাদের এই নিয়মগুলো মানা উচিত। যেমন সাধারণত দেখবেন যে পুঁইশাক কিন্তু আমরাও গাছছি অল্প একটু খাওয়ার জন্য। দেখেন এই যে পুঁইশাকগুলো কেমন কাটার পরে কিন্তু কুশি অনেক পরিমাণ হয়ে গেছে, আর কুশিগুলো অনেক বড় হয়েছে। পুঁইশাক কিন্তু আপনার মনে করেন যে কাটবেন আবার নতুন করে গোড় থেকে কুশি হবে, কাটবেন গোড় থেকে কুশি হবে, এইভাবেই কিন্তু পুঁইশাক আপনার মনে করেন যে শাক বড় হয়ে গেল, কাটে ফেললেন, আবার ওইখান থেকেই আবার নতুন করে কুশি হবে। আপনার চাষের কিছু পদ্ধতি আছে। আপনি হয়তো মনে করেন যে অনেকটুকু জমি নিয়ে গাড়লেন হয়তো ব্যবসার উদ্যোগে, তো আপনি যদি ওই সময় গাড়েন তা আপনার কী হবে, লাইন করে গাড়তে হবে। যেহেতু মনে করেন শাকটা কুশিটা বড় হবে, তার জন্য একটু ফাঁকা করে লাইন করে গাড়তে হবে, যেন কুশিটা বাড়ার পরে সাইডে যেন যাইতে পারে এমন। তো এই পরিমাণ লম্বা হয়ে গেলে এই জায়গা কাটে দিবেন, কাটে দিলে আপনার কী হবে, ওইখান থেকে আবার নতুন করে কুশি হবে। আর এই কুশি যত কাটবেন ততই হবে। আর একবার এরকম না যে একবার ছোটো হইলে কাটে ফেলবেন, একটু বড় হওয়ার সুযোগ দিবেন, যেন বড় হয় তারপর যেন কাটা যায়। যেমন মনে করেন যে বাজারে যে নেবেন তার জন্য একটা মাপ মতো হয় জিনিসটা। আর এটা তো ওজন করে বিক্রি হয়, অনেক সময় ওজন করেই বেশি বিক্রি হয়। পুঁইশাকের মনে করেন যে পাতা যেমন তেমন ওর যে মনে করেন যে গাছের যে ডালটার মতো যে ইয়াটা আছে, এটাই কিন্তু সবচেয়ে মোটা হয় বেশি। যত সার দিবেন অত বেশি মোটা হবে। বেশি পানি লাগে, পানি দিলে আপনার কী হয়, গাছটা বেশি মোটা হয়। তাছাড়া এইগুলা গাছে পোকা দেখছেন, পাতা কিন্তু নষ্ট করে দেয়। পুঁইশাকের পাতাই কিন্তু বেশি মানুষ খায়, অনেকে হয়তো এই যে ইয়াটা খায় না। তো পাতাটা যদি আপনার নষ্ট হয়ে যায় তাহলে তো মনে করেন যে বাজারে নিবে না, হয়তো শাকটার দাম কমে যাবে, নিতে চাইবে না। তার জন্য আপনাকে স্প্রে করতে হবে। এটাই যে পাতাটা মনে করেন যে পোকা কাটে দেওয়ার পরে এই পাতাটা নষ্ট হয়ে যাওয়ার কারণে ওই শাকের কোনো সৌন্দর্যতা থাকে না, তার কারণে বাজারে কিন্তু খুব একটা চাহিদা কম থাকে। আর এই পুঁইশাক কিন্তু দুই জাত আছে আমি জানা মতে, কারণ একটা লাল আছে একটা সাদা আছে, লালটা মনে হয় বেশি খায় সাদাটা থেকে। তো মনে করেন যেটা চাষ করবেন আপনাকে আগে সময় মতো সার, পানি, ঔষধ এবং সবার আগে যেটা জমিটাকে ভালোভাবে প্রস্তুত করতে হবে, তাহলে আপনি ভালো ফসল পাবেন। তো মনে করেন যে যারা আমার চ্যানেলে নতুন তারা তো সাবস্ক্রাইব করবেনই অবশ্যই, আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আমার মনে করেন যে আরও ভিডিও বানানোর উৎসাহ পাই। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন।